আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসকনের ষড়যন্ত্র। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে শুনছেন, গভীরভাবে কথাটা শোনার এবং বোঝার তদ অনুযায়ী চলার চেষ্টা করবেন। ইসকনের ষড়যন্ত্র বিশাল এক ষড়যন্ত্র, তবে ভুল বোঝার অবকাশ নেই। সারা পৃথিবীর সমগ্র হিন্দুরা ইসকনের সদস্য না। নিরীহ হিন্দু আছে যারা স্বাভাবিকভাবে নিজেদের সাথে যেমন চলে, দেশের অন্য ধর্মাবলম্বী নাগরিকদের সাথেও তেমনভাবেই চলে। তারা বাড়াবাড়ি করে না, গোফর ষড়যন্ত্র করে না। তারা আসলেই সাধারণ, সহজ সরল। ওই ব্রাহ্মণরা বা তাদের ধর্মীয় প্রণেতারা যে দিন যেভাবে তাদেরকে শিখায় বা বুঝায়, তারা ওইভাবেই বুঝে। তারা দিন ধর্ম যাচাই বাছাই করে না। এরা ইসকনের সদস্য না। ইসকনের সদস্য মূলত কারা? যারা অখণ্ড ভারত গড়তে চায় এবং মাঝে মধ্যেই বলে এটা অখণ্ড ভারত। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, এগুলারে সব পুরাটা ভারত হিসাবে চায়। তারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা পাকিস্তানের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা শ্রীলঙ্কা, মালদ্বীপের স্বাধীনতায় বিশ্বাস করে না। মিয়ানমারের স্বাধীনতায় তারা বিশ্বাস করে না। চীনের স্বাধীনতায়ও তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে শুধু পুরাটাই ভারত, আমরা তাদের কাছ থেকে জোর করে দখল করে নিছি। তারা এটাই বিশ্বাস করে এবং তারা এই পুরাটারে ভারত বানানোর জন্য তারা ব্যাপক চক্রান্ত চালাইতেছে এবং হাজার হাজার মুসলিম, অমুসলিম, তাদের হিন্দু ধর্মাবলম্বীও অনেকে তারা হত্যা করছে। যারা সত্য কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলে, যারা অন্যদের স্বাধীনতা নিয়েও কথা বলে, এই জাতীয় হিন্দুদেরকেও তারা লাখ লাখ হিন্দুদেরকে হত্যা করছে শুধুমাত্র এই অখণ্ড ভারত হওয়ার ক্ষেত্রে বিরোধিতা যা মনে করছে, যারে মনে করছে তারই হত্যা করছে। তো এরই একটা সূক্ষ্ম ষড়যন্ত্র এবং এটার গোপন একটা সংগঠন আছে, সেটা হলো ইসকন। আপনারা দেখবেন এই যে হাতে লাল সুতা বাঁধা থাকে, আপনি জিজ্ঞাসা করবেন ভাই এটা কি, বলে যে রাখি বন্ধন। তো রাখি বন্ধন মানে কি যখন জানতে চাইবেন, এই লাল সুতা বাঁধাটাকে তারা তখন বলে এটা রাখি বন্ধন। রাখি বন্ধনটা কি? কয় এটা বোনে মোহাব্বত করে বাইরে একটা বান্ধন দিয়ে দেয়, যাতে বোনের সাথে ভাইয়ের একটা বন্ধন ঠিক থাকে, ভালো বন্ধন থাকে। বা বোনের মায়ার একটা বান্ধনের নাম রাখি বন্ধন। এইভাবে বিভিন্ন কথা তারা বুঝায়। আসলে না, এই হাতে সুতা বাঁধা যত হিন্দু দেখবেন তারা প্রত্যেকে ইসকনের সদস্য। ইসকন কি? অখণ্ড ভারত গড়তে চাওয়া একটা সংগঠনের নাম ইসকন। এর বিরোধী যারা আছে তাদেরকে হত্যা করে ফেলার ষড়যন্ত্র এবং বাস্তবায়ন করার নাম যেই সংগঠনটা করে সেটাই হলো ইসকন। ইসকন যখন দেখতেছে যে মানুষকে মাইরা ধুইরা কিছুই করা যাইতেছে না, তখন এরা সূক্ষ্ম একটা ষড়যন্ত্র আটছে। এটা অনেক দিন ধরেই চলতেছে। সেটা কি? যে লাউয়ের বিচি লাগাইলে কি হবে? লাউ গাছ। পেঁপের বিচি লাগাইলে পেঁপে গাছ। সিমের বিচিতে সিম গাছ। তো চারালের বীজে চারাল হবে, ইসকনের বীজে ইসকন হবে। এটা একটা সূক্ষ্ম পরিকল্পনা। আমরা মুসলিমরা, আমগো এই কওমির হুজুররা বলেন, এই হুজুররা বলেন, এরা শুধু ওই যে দাওয়াত খাওয়া, মিলাদ ফরাজ, চল্লিশা জায়েজ না জায়েজ, মুনাজাত দেওয়া জায়েজ না জায়েজ, সফল এদিন করবেন না করবেন, এই শবে বরাতের রোজা কয়টা থাকবেন, এই সব মাসআলা, বাজে মাসআলা নিয়ে, বিভ্রান্তকর বেহেয়াজনক মাসআলা নিয়ে তারা পড়ে রয়েছে। ওইদিকে ইসকন বিশাল চক্রান্ত এবং বিশাল ষড়যন্ত্র নিয়ে আমাদের সমাজে একবারে চষে বেড়াইতেছে, এমনভাবে আপনি কল্পনাই করতে পারবেন না। তারা ইসকন এই সংগঠনের পিছনে, কিংবা ইসকনের যারা সদস্য এদের পিছনে, ইসকনের মূল সংগঠন যেটা, কিংবা অখণ্ড ভারত পরিকল্পনাকারী নরেন্দ্র মোদীর সন্ত্রাসী বাহিনীর সদস্য যারা আছে, তারা হাজার হাজার কোটি টাকা ব্যয় করতেছে। আপনারা তো বুঝেন না। আপনারা তো শুধু ওই আমিন জোরে বলে কে তারে দুইটা পিটান, মসজিদ থেকে বাইর করে দিবেন। কে সলাতের পরে মুনাজাত করলো না, তারে আপনারা শত্রু মনে করবেন। এই আমিন জোরে যে বলবে তারই অপমান করবেন। এই মাসালা নিয়েই তো থাকেন। হানাফি নামের ফাজলামি সমাজে কায়েম কইরা ইসলামটারে ধ্বংস করতে আপনারা এই ইসকন সহ ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রকারী সদস্যদেরকে আপনারা সুযোগ করে দেন। এই ইসকনের সদস্য যারা, তারা এমন কিছু ছেলেরে টার্গেট করে, সুদর্শন পুরুষ
এবং স্মার্ট বাক চতুরতা যাদের আছে, চতুরভাবে তারা কথা বলতে পারে এবং সমাজের যে কোনো মানুষের সাথে খুব দ্রুত মিশতে পারে, এরকম ছেলেদেরকে তারা টার্গেট করে এবং তাদের পিছনে অনেক টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে এবং তারা মুসলিম একটা নারীর পিছনে লাগিয়ে দেয়। ওই মুসলিম নারীর চেহারা যেমনই হোক সমস্যা নাই, একটা অসুন্দর মুসলিম নারীও যদি হয়, এর পিছনে সুন্দর একটা হিন্দু ছেলে লেগে যাবে, পরিচয় দিব মুসলিম, ভুয়া আইডি কার্ড বানায় নিয়ে আসবো, ভুয়া নিবন্ধন বানায় নিয়ে আসবো, বন্ধু বান্ধব চাস্তো ভাই জেরাতো ভাই বানায় নিয়ে আইব সাজাইয়া, সবই ভুয়া, বুংবাং, বাপের আইডি কার্ড সব বানায় নিয়ে আইব, সবই ভুয়া। এরা এই মুসলিম মেয়েটার সাথে সম্পর্ক করে, প্রয়োজনে বিবাহও করে, তখনও বুঝতে দেয় না যে সে হিন্দু। বিবাহের পরে আস্তে আস্তে প্রকাশ পায় সে যে হিন্দু, তখন তারে বুঝায় প্রেম জাত মানে না, মান মানে না, এগুলা বুঝাইয়া পরে এই মেয়েটারে বিবাহ করে। এমনভাবে ফুসলায়, খাবার পোশাক এমনভাবে দেয়, দিয়ে মেয়েটারে পরিবারের মায়া মমতা থেকে উঠে তার দিকে ধাবিত করে ঝুঁকিয়ে নেয়, মেয়েটার গর্ভে একটা সন্তান দিয়ে দেয়। ওই যে বলছিলাম, সিমের বিচি লাগাইলে সিম গাছ হয়, কদুর বিচি লাগাইলে কদু গাছই হয়, আপেল বিচি লাগাইলে আপেল গাছ হয়, এরকম থিওরি তারা অবলম্বন করে এবং মনে করে যে আমি যেহেতু চারাল হিন্দু, আমি যেহেতু ইসকনের সদস্য, মোদির সন্ত্রাসী গ্রুপের সদস্য, তাহলে আমি যেই বিষটাই মেয়ের গর্ভে ঢুকাই দিলাম সেটা ওই মোদির সন্ত্রাসী গোষ্ঠী ঢুকাই দিয়ে গেলাম। আমি যে ইসকনের সদস্য, এই মেয়েটার গর্ভে যেটা ঢুকাই দিয়ে গেলাম সেটা ওই ইসকনের সদস্য ঢুকাই দিয়ে গেলাম। এই মেয়ের লজ্জাস্থান দিয়ে ঢুকাই দিলাম হিন্দুর বংশ, এই মেয়ের লজ্জাস্থান দিয়ে ঢুকাই দিছি ভিতরে চারালের বংশ, এই মেয়ের লজ্জাস্থান দিয়ে ঢুকাই দিছি অখণ্ড ভারতের পরিকল্পনাকারী সদস্য। ঠিক তাই হয়। আজকে হাজার হাজার মুসলিম নামদারি কুলাঙ্গাররা অখণ্ড ভারতের পক্ষে কথা বলে, ইসকনের পক্ষে কথা বলে, ওই সন্ত্রাসী হিন্দুদের পক্ষে কথা বলে। আপনারা যদি এখনও সতর্ক সাবধান না হন, আর এরা একটা চক্রান্ত করে, বিশাল চক্রান্ত, কি চক্রান্ত করে মুসলিম মেয়েদেরকে এত অল্প বয়সে বিয়ে দেয়কে, এই পুলিশের পিছনে তারা টাকা খরচ করে, বাংলাদেশ পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, এদের পিছনে এরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে। যেমন তারাও তাদের ওই কাজে সহযোগিতা করেন, কোনটা যেন বাল্য বিবাহ বন্ধ করে, বাল্য বিবাহ রোধ করার জন্য তারা কোটি কোটি টাকা বাংলাদেশ সরকার সহ প্রশাসনদেরকে দেয়, দিয়ে বাল্য বিবাহ বন্ধ করে। মানে কি? মানে হইলো মেয়ে যদি অল্প বয়সে বিবাহ হয়ে যায় তাইলে তার ওই হিন্দুর জাত, চারালের জাত, ওই যে মালাউনের বংশধর মেয়ের লজ্জাস্থান দিয়ে ঢুকাইতে পারতেছে না। মুসলিম নারীর গর্ভে তো আর কাফেরের জাত ঢুকাইতে পারতেছে না, ইসকনের সদস্য ঢুকাইতে পারতেছে না। যখন বাল্য বিবাহ না দিবেন, মেয়ের বয়স হইব, মেয়ে স্বামী খুঁজে পাইব না, বিপরীত লিঙ্গের পুরুষ খুঁজতে থাকবো, তখন ওই ইসকনের সদস্যরা আইসার সুযোগ নিব। এই যে এনজিও, ইসকন চালায় এনজিও, এই যে সুশীল সমাজ নামক বুদ্ধিজীবী, এগুলো সব এই ইসকনের সদস্যরা চালায়, অখণ্ড ভারত পরিকল্পনাকারী মোদির সন্ত্রাসী বাহিনীরা চালায়। আপনারা তো এটারে খুব খেলতামাশা মনে করতেছেন। আমাদের সমাজে, আমাদের আশপাশে ইসকনের সদস্য আছে, আমি চিনি। এখানে এই 2টা সেলুন আছে ইসকনের সদস্য, এদেরকে আমি চিনি। আগে এই অফুগাজির দোকানের সামনে ছিল দোকান, এখন তারা ওই পাশে দোকান নিচ্ছে, এরা ইসকনের সদস্য, এদের বাড়ি চাঁদপুর জেলায়। আমি চিনি এদেরকে কিছু বলা যায় না। আমি একদিন ধরছিলাম একটারে যে আপনি তো ইসকনের সদস্য, এই যে এই চিহ্ন, এটা ইসকনের, কয় না এটা রাখি বন্ধন। আমি আপনি আমার দাদারে আদা পড়া শিখাই না, আমরা এটা জানি। আপনারা অখণ্ড ভারত চান এবং তার ফেসবুক পোস্ট খেয়াল করবেন, আপনারা তার ফেসবুক পোস্টগুলো যদি খেয়াল করেন, সব ভারতের পক্ষে পোস্ট, সব বাংলাদেশের বিপক্ষে পোস্ট। এই যে অফুগাজির দোকানের সামনে ছিল আমাদের এখানকার বিএনপির যে সভাপতি অফুগাজি ভাইয়ের দোকানের সামনে যে সেলুনটা ছিল, এখন ওই যে একটু মেন রোডে নিচে সেলুনটা, এটা ইসকনের সদস্য, ওর সাথে আমার কথা হয়েছে। এর সমস্ত ফেসবুক পোস্টগুলো দেখবেন, সব ভারতের পক্ষে, সব বাংলাদেশের বিপক্ষে। এখনও যদি সতর্ক সাবধান না হন, আর এই ইসকনের পরিকল্পনা হলো মেয়েদেরকে কম বয়সে বিবাহ না দিয়া একটু বেশি বয়স পর্যন্ত রাখেন। এর মধ্যে ওই যে ইসকনের যে সদস্য হিন্দু ছেলেটারে তারা সামনে আনছে, ওই ছেলেটা ফুসলে বাসলে ওরে একটা হিন্দুর জাত আপনার মুসলিম মেয়ের গর্ভে ঢুকাই দিব। ওই মেয়ে স্বীকারও করবো না যে ও হিন্দু, ওই মেয়ে বলবো আমার এর সাথে হয়েছে। মেয়ে তখন নানান তালবাহানা করবো। এই মেয়েরে তখন ওরা হুমকি দামকি দেয়, মারার হত্যা করে পরিকল্পনা করে। আপনারা সতর্ক সাবধান হন। ইসকন মারাত্মক শত্রু, বাংলাদেশের ইসকন মুসলমানদের জন্য মারাত্মক শত্রু। ইসকন চিনতে না পারলে আপনার ইমানই থাকবে না, আপনি ইমানই বুঝেন না যদি ইসকন না চিনেন। সতর্ক সাবধান হন। আল্লাহ কবুল করুক, বুঝার তৌফিক দান করুক।